মামুন ভাইয়া, আপনার সাথে পার্সোনালি আমার কিন্তু কোনো শত্রুতা নেই। আপনাকে কিছু কথা বলি, আপনি আমার থেকে সিনিয়র হবেন, আপনাকে কিছু কথা বলি ভাইয়া। আজকে ভালোবাসা কখনো বয়স দেখে হয় না, বুঝতে পেরেছেন? আজকে লায়লা আপু আপনাকে যে জায়গাটা থেকে আজকে সমাজে দাঁড় করিয়েছিল, আপনি কিন্তু আপনাদের কিন্তু একটা সম্মান ছিল, সম্মান। আপনাদের ভিতর অনেক কিছু হয়েছে, সোশ্যাল মিডিয়া আসে না। যখন আপনি লায়লা আপুর মানে অস্বীকার করেছেন একটা ভালো ফ্যামিলির মেয়েকে, হ্যাঁ ডিভোর্স কিন্তু লায়লা আপুর আগেও হয়েছে, কিন্তু তারা কিন্তু অস্বীকার করেনি। আপনি অস্বীকার করেছেন, একটা ভালো ফ্যামিলির মেয়ে এটা নিতে পারে না যে তোমার সাথে আমার বিয়ে হয়েছে, তোমার সাথে আমি সংসার করেছি, তুমি অস্বীকার করবো কেন? স্বীকার করে সেপারেশনে যাও, আমি বুঝতে পারি তার ব্যাপারটা। তা দেখেন আজকে কতটা বছর আপনি আর লায়লা আপু একসঙ্গে ছিলেন, এরকম কিন্তু কিছু হয়নি। আপনি যখন ওয়ালে পিঠ থেকে গেছে তখন সে মামলা মোকদ্দমায় গেছে। আর আপনি আর আপনার মা, আপনাকে খারাপ বানানোর, আপনাকে একটা কথা বলবো, আপনাকে আজকে এই পর্যায়ে আনার জন্য ইন্ধনদাতা হচ্ছে আপনার মা। আপনার মার যদি শিক্ষা ভালো হতো তাহলে আজকে আপনি এই পর্যন্ত আসতেন না। আর দেখেন এই মোহনাকে নিয়ে আপনি সত্যিকারের লায়লা আপুকে ভালোবাসেন। লায়লা আপু আপনাকে মামলা দিয়েছে বিদায়, আপনি লায়লা আপুকে কষ্ট দেওয়ার জন্য যে মেয়েটাকে ইউজ করেছেন, এই মনে করেন যে এই মোহনা নামে মেয়েটা, আপনি কিন্তু অনেক আদিক্ষেতা করেছেন মেয়েটাকে নিয়ে, অনেক কিছু দেখিয়েছেন। কি করলো 4 মাসের ভিতরে? দেখেন লায়লা আপু তো আপনার নেশার ভিডিও করেন, মেয়েটা কত বড় বেয়াদব। এ কিন্তু আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসেনি, আপনার ক্ষতি করার জন্য এসেছে। দেখেন নেশা করছেন সেটাও ভিডিও করে রেখেছে, কত বড় অসভ্য মেয়ে। আমি বলবো কি, সব কিছু বাদ দিয়ে লায়লা আপুর সাথে মিশে যান, লায়লা আপুর কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে আপনারা মিলে যান, আপনার জীবনও ভালো হবে, আমরাও সবাই খুশি হব।